আপনাদের পূর্ববর্তী গোত্রে পূর্ববর্তী পুরুষরা যারা গত হয়ে গেছে তারা কেউ এই মুহাম্মদ নামটি রাখেনি, আপনি কেন রাখলেন? আব্দুল মুত্তালিব প্রশ্নের জবাবে একটা আশ্চর্যজনক স্বপ্নের কথা বললেন। আব্দুল মুত্তালিব বললেন, এই সন্তান জন্ম হওয়ার কিছুদিন আগে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আমার পৃষ্ঠদেশ দিয়ে একটা শিকল বের হলো, সেই শিকলের এক প্রান্ত আকাশের সাথে লটকায় গেল, আর এক প্রান্ত জমিনের সাথে লটকায় গেল, আর এক প্রান্ত পূর্বে, আর এক প্রান্ত পশ্চিমে, এর চারটা প্রান্ত চারদিকে ছড়ায় পড়ল। কিছুক্ষণ পর দেখি এই শিকলিটা একটা বিশাল বৃক্ষে, বিশাল একটা গাছে রূপান্তরিত হয়েছে। এই গাছে শাখা প্রশাখায় এত আলো, সূর্যের আলো থেকে 70 গুণ বেশি আলো এর প্রত্যেকটা শাখা পাতায় পাতায় পল্লবে পল্লবে। এরপরে আমি দেখি পূর্ব পশ্চিমের যত লোক আছেন এর শাখা প্রশাখায় সমস্ত লোক লটকায় পড়ে আছে, আর আমার গোত্র কুরাইশের কিছু লোকও এই গাছটা জড়ায় আছে, আর কিছু লোক এই গাছটাকে কাটার জন্য ইচ্ছা করে অগ্রসর হয়েছে। আর একটা সুদর্শন যুবক, লাবণ্যময়ী যুবক, সুন্দর একটা যুবক ওই সমস্ত ব্যক্তি যারা ওই গাছকে কাটতে আগ্রহ প্রকাশ করেছে তাদেরকে বাধা দিয়েছে। এই হলো আব্দুল মুত্তালিবের স্বপ্ন। উনি সকালবেলা উঠলেন, স্বপ্ন যারা ব্যাখ্যা দেয় তাদের কাছে স্বপ্ন বর্ণনা করলেন। তারা এবার বলল, আব্দুল মুত্তালিব, আপনার বংশে এমন একজন সন্তান আসতে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব, মাগরিব থেকে মাশরিক, পূর্ব পশ্চিমের যত লোক আছে সমস্ত লোক তার প্রশংসায় মাতোয়ারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, প্রশংসা করবে তার। তো মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আব্দুল মুত্তালিব বললেন, ওই স্বপ্নের পর যেহেতু এই সন্তান, এই যুবক, এই সন্তান, এই পুত্র সন্তান জন্ম হয়েছে, আমি ভাবলাম এই পুত্র সন্তানের জন্মের পরে ওই স্বপ্নের কথা আমার স্মরণ হলো, এই জন্য এই নামটা আমি এই সন্তানের রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু এটা না, মা আমেনা যখন এই সন্তান গর্ভে ধারণ করেন, আমেনা যখন গর্ভে ধারণ করেন প্রায় স্বপ্ন দেখেন, আমেনা রে, যে সন্তানকে তুমি গর্ভ নিয়েছো এই সন্তান হলো সাইয়্যিদুল উমাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, তুমি হলে সাইয়্যিদুল মুরসালিনের মাতা। এবার বলা হলো এই সন্তান যখন জন্ম হবে তার নাম মুহাম্মদ এবং আহমদ, দুইটা নাম রাখবা। কোনো কোনো বর্ণনায় আসছে শুধু মুহাম্মাদের কথা, আবার কোনো কোনো বর্ণনায় মুহাম্মদ এবং আহমদ দুই নামেরই কথা এসেছে। এই দুইটা নাম তুমি রাখবে। পৃথিবীর ইতিহাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই নাম কেউ আর রাখে নাই, অথচ প্রত্যেকটা আসমানি গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নাম নিয়ে এসেছেন। প্রত্যেকটা আসমানি গ্রন্থের মধ্যে এই নাম নিয়ে এসেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বিশেষ করে তাওরাতের মধ্যে অধিকাংশ জায়গায় এই নামটা চয়ন করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, কিন্তু কেউ এই নাম ইতিপূর্বে কারো নাম মুহাম্মদ আহমদ রাখা হয়নি। কি এক আশ্চর্য! মুহাম্মদ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 4 জায়গায় উল্লেখ করেছেন, আর আহমদ শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 1 জায়গায় উল্লেখ করেছেন। কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ উল্লেখিত হয়েছে 4 জায়গায়। সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, 1 জায়গায়। 2
2 নম্বর মুহাম্মদ উল্লেখ করা হয়েছে সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। 2 নম্বর। 3 নম্বর সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। 3 নম্বর উল্লেখ করেছেন। 4 নম্বর, এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহ, সূরা ফাতহের মধ্যে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 4টি জায়গায় মুহাম্মদ নামটি নিয়ে এসেছেন। আর একটা জায়গায় আহমদ নাম নিয়ে এসেছেন। আহমদ সেটা হলো হাদিসে উল্লেখ, আহমদ সেটা হলো সূরা সফ, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই মুহাম্মদ এবং আহমদ এই 2টা নাম রাসূলের, এই 2টা নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই 2টা নাম কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ আসছে 4 বার আর আহমদ আসছে কয়বার? 1 বার। এই 2টা নাম, এই কোরআন এটা নাজিল করা, এটা লিপিবদ্ধ হয়েছে এই দুনিয়া সৃষ্টির আরো বহু বছর আগে এই কোরআন লিপিবদ্ধ হয়েছে। ঠিক কিনা? জানেন কিনা? কোরআন লিপিবদ্ধ হয়েছে লৌহে মাহফুজে, এই দুনিয়া লিপিবদ্ধ আরো বহুত আগে। তখনই নির্ধারণ হয়েছে শেষ নবীর নাম কি হবে, মুহাম্মদ আহমদ। ইলহামের মাধ্যমে শুধু আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিবের নাম, শুধু মা আমেনার নাম, ওই রক্তের সম্পর্কের বহু আত্মীয় স্বজনকে এই স্বপ্ন দেখানো হয়েছিল যে এই সন্তান আব্দুল্লাহর ঘরে যে সন্তান আসতেছে তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম মুহাম্মদ আহমদ আরো 5টি নাম উল্লেখ করেন। বুখারী শরীফের বর্ণনা, ইন্নালি আসমাউন আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা ওয়া আনাল হাশির আল্লাযী ইয়াহশারুন নাসু আলা কদামাইয়া ওয়া আনাল আকিব। কয়টা নাম? আনা মুহাম্মদ একটা নাম, 2 নাম্বার আনা আহমদ 2 নাম্বার, 3 নাম্বার আনাল মাহি, মুহাম্মদ অধিক প্রশংসিত, আহমদ এর অর্থ হলো অধিক প্রশংসাকারী। মাহি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন আমার অনেকগুলো নাম রয়েছে, তার ভিতরে উনি 5টি উল্লেখ করেছেন, মুহাম্মদ, আহমদ, আর একটা হলো মাহি, মিটিয়ে দেওয়া। মাহি কেন? আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, আমার মাধ্যমে দুনিয়ার কুফর শিরককে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন, এই জন্য আমার নাম মাহি। ওয়া আনাল হাশির, একত্রকারী, আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, কিয়ামতের দিন আমার নাম একত্রকারী। কিয়ামতের দিন আমি সর্বপ্রথম কবর থেকে উত্থিত হব, কবর থেকে আমাকে সর্বপ্রথম উঠানো হবে এবং আমাকে কেন্দ্র করে দুনিয়ার সমস্ত মানুষকে উঠানো হবে। সুতরাং আমার পায়ের তলা দিয়ে সমস্ত মানুষকে উঠানো হবে। আমি হলাম হাশির, কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে একত্রিতকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনাল আকিব, আমি হলাম শেষ নবী, সবার পরে আমি এসেছি, এই জন্য আমি আকিব। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে বর্ণিত 2 নাম আর হাদিসে বর্ণিত 5 নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ব্যাপারে আলেমদের উক্তি হলো, যেমন ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা নামক কিতাবের মধ্যে লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এবং উপনাম এটা 400-এরও বেশি, 400-এর বেশি নাম এবং উপনাম আছে। তার ভিতরে উনি অনেকগুলো বর্ণনা করেন। উনি বলেন তার নাম মাহমুদ, উনি বলেন তার নাম মুস্তফা, উনি বলেন তার নাম রসুল,
উনি বলেন তার নাম নবী, উনি বলেন তার নাম হামিম, উনি বলেন তার নাম তহা, উনি বলেন তার নাম ইয়াসিন, আরো অনেকগুলো নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিফার মধ্যে ইমাম কাজী আইয়াজ রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দের মূল হলো হা মিম দাল। হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি ভাই? প্রশংসা। হামদুন বলা হয় কারো প্রশংসিত আখলাক, পছন্দনীয় গুণাবলী, মৌলিক পূর্ণতা, বাস্তব শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্যকে ভক্তি, শ্রদ্ধা এবং মাহাত্ম্যতার সঙ্গে বর্ণনা করাকে বলা হয় হামদ। কারো তার আখলাক সর্বোচ্চ, তার আখলাক সর্বোচ্চ, গুণাবলী এমন কোন গুণাবলী নাই যা তার মধ্যে নাই, এমন কোন গুণ নাই, তার সব কিছুতে পূর্ণ, সে বাস্তবেই সে শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক দিয়েও সে শ্রেষ্ঠ, এমন কাউকে হামদ প্রশংসিত বলা হয়, প্রশংসা করা হয় তাকে, এটাকেই বলা হয় হামদ। আর এখান থেকে আসছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দটি যারা আরবি কিছুটা জানেন তারা বুঝবেন। বাবে মুহাম্মদ শব্দটি তাহমিদ শব্দ থেকে এসেছে। তাহমিদ, হামদ মানে প্রশংসা, আর তাহমিদ মানে অল্প স্বল্প প্রশংসা না, অনেক 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 বেশি প্রশংসা। এই মুহাম্মদ শব্দটি তাহমিদ শব্দ থেকে এসেছে, যেটা ভাবে তাফঈল এর মাসদার, যেটা আপনারা যারা আরবি বুঝবেন তারা বুঝবেন। এই তাহমিদ যখন ভাবে তাফঈল থেকে আসবে তখন হবে হামদুন প্রশংসা, তাহমিদ অল্প প্রশংসা না। প্রশংসা কেমন? অনেক বেশি প্রশংসা যাকে করা হয় সে ব্যাপারে বলা হয় তাহমিদ। আর সেখান থেকে মুহাম্মদ মানে হলো যে যার প্রশংসা করা হচ্ছে অল্প স্বল্প না, তার এত অধিক পরিমাণে তার গুণাবলীর প্রশংসা করা হবে, তার আখলাকের প্রশংসা করা হবে, তার পূর্ণতার প্রশংসা করা হবে, যার কোনো শেষ নেই। এর নামই হলো মুহাম্মদ। বুঝতে পেরেছেন কথাটা? আসেন এবার আমরা আহমদ, আহমদ শব্দটা নিয়ে একটু আলোচনা করি। আহমদ শব্দটি ইসমে ফাইল কেউ কেউ ধরেছেন, খেয়াল করেন খুব। আহমদ শব্দ এটা হলো ইসমে তাফজিলের একটা সিগা, যার অর্থ হলো প্রশংসা করবে অধিক পরিমাণে। যে অধিক পরিমাণে প্রশংসা করে তাকেই বলা হয় আহমদ। যে অধিক পরিমাণে প্রশংসা করে তাকে কি বলা হয়? আহমদ। অল্প স্বল্প প্রশংসাকারীকে আহমদ বলা হয় না। এত বেশি প্রশংসা করবে যার কোনো শেষ নেই, সীমা নাই, একে বলা হয় আহমদ। কারো কারো মতে এই আহমদ শব্দটি, যারা একটু পড়ালেখা জানেন তারা বুঝবেন, কর্মবাচক, অর্থাৎ অধিক প্রশংসা করা হয়েছে যাকে, তাকেই বলা হয় আহমদ। প্রথমে কি বললাম? আহমদ শব্দ কাকে বলা হয়? যাকে অধিক পরিমাণে, যে অধিক পরিমাণে প্রশংসা করে তাকে বলা হয় আহমদ। কেউ কেউ বলেন এর অর্থ এটা না, এর অর্থ হলো আসলেই যাকে অধিক পরিমাণে প্রশংসা করা হয় এক দৃষ্টিকোণ থেকে তাকে আহমদ বলা হয়। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন? আহমদ শব্দটি এর মূল অর্থ হলো অধিক প্রশংসাকারী, যে অধিক প্রশংসা করে। কিন্তু কেউ কেউ বলেন যে আহমদ বলা হয় আরবি ব্যাকরণ অনুযায়ী, আহমদটাকে এখানে মুহাম্মদ অথবা মাহমুদ শব্দে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অধিক প্রশংসা যাকে করা হয় তাকেই বলা হয় আহমদ। কথা কি বুঝতে পেরেছেন? মানে চতুর্দিকে যার প্রশংসা করা হবে,
চতুর্দিকে যার গুণকীর্তন করা হবে তাকেই বলা হবে আহমদ। এটা এমন একটি নাম, কোরআনের আয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে নামটা রাখলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন, হে নবী, আপনার নামকে আমার নামের সাথে, আপনার নামকে আমি সর্বোচ্চ মর্যাদা দেব। আমার নাম যেখানে উচ্চারিত হবে আপনার নামটাও সেখানে উচ্চারিত হবে। কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে, আপনার আলোচনাকে সর্বোচ্চ করেছি, উঁচু রেখেছি। অর্থাৎ আমার নাম যেখানে উচ্চারিত হবে আল্লাহ, সেখানে মুহাম্মদ, আল্লাহর নাম যেখানে মুহাম্মাদের নামও সেখানে। কিভাবে অধিক প্রশংসা করা হয় দেখেন, আমরা যখন কালেমায়ে তয়্যিবা উল্লেখ করি তখন কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে কালেমায়ে তয়্যিবা একবার না, দুইবার না, তিনবার না, সারা দুনিয়ার মধ্যে অল টাইম কালেমায়ে তয়্যিবা কেউ কেউ না কেউ কেউ বলতেছে, কেউ কেউ না কেউ কেউ উল্লেখ করতেছে, কেউ কেউ না কেউ কেউ আজান দিচ্ছে। যে কোনো প্রত্যেকটা মুহূর্তে একবার না একবার কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাত উচ্চারিত হচ্ছে। সুতরাং কালেমায়ে তয়্যিবার প্রথম অংশ আল্লাহর সাথে, দ্বিতীয় অংশ মুহাম্মাদের নামও প্রত্যেক মুহূর্তে উচ্চারিত হচ্ছে। সুবহানাল্লাহ। কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আহমদ শব্দটি মুহাম্মদ অর্থে, অর্থাৎ অধিক প্রশংসিত, যাকে প্রশংসা করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইনশিরাহ এর মধ্যে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার নাম রাখা হয়েছে মুহাম্মদ, প্রশংসিত, অর্থাৎ যার প্রশংসা করা হবে। শোনো মুহাম্মদ, তোমাকে আমি সর্বোচ্চ প্রশংসায় উন্নীত করব। তোমার প্রশংসার বাইরে আর কারো প্রশংসা হবে না। আমার প্রশংসার সাথেই, আমার নামের উল্লেখের সাথেই তোমার নাম উল্লেখ। সেই কথা বোঝাতে গিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কালেমায়ে শাহাদাত দুনিয়ার কেউ না কেউ প্রত্যেকটা মুহূর্তে উল্লেখ করেন। এই কালেমায়ে শাহাদাতের প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, তোমার নাম মুহাম্মদ, তোমার নাম, আমার নাম যখনই উচ্চারণ হবে তোমার নামও তখনই উচ্চারণ হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যখন এই নাম মুহাম্মদ নিলেন তখনই আল্লাহ নিজের নাম উল্লেখ করলেন। মুহাম্মদ যখনই নাম নিয়েছেন আল্লাহ নিজের নামটাও মুহাম্মাদের সাথে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? সূরা আল ফাতিহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ। মুহাম্মদ নামের সাথে আল্লাহ নামও আছে, আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। সূরা আহজাবের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর আগে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, দেখেন মুহাম্মাদও আছে, সাথে সাথে রাসূলুল্লাহ, এই আল্লাহ নামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার নাম রাখা হয়েছে মুহাম্মদ, আমি নিজে রেখেছি তোমার নাম স্বপ্নের মাধ্যমে। তোমার নামের এই সিলেক্ট, এটা তো দুনিয়া আসমান জমিন সৃষ্টি হওয়ার আগেই কোরআনে কারীম, আমি আগেও বলেছি, কোরআনে কারীম লিপিবদ্ধ হয়েছে লৌহে মাহফুজের মধ্যে। কবে? আসমান জমিন সৃষ্টিরও আগে। তো এই কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ নাম কয়বার? 4 বার। তাহলে বোঝা গেল কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বরং দুনিয়া সৃষ্টির আগে এই নাম লিপিবদ্ধ হয়েছে আল্লাহর কাছে কোরআনে কারীমের মধ্যে। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসায় একবার দুইবার নাম।
শতবার হাজারবার না, কোটি কোটি বার, মুহূর্তে মুহূর্তে যার প্রশংসা হবে তার নামই মুহাম্মদ রাখা যায়, তার নামই হয় মুহাম্মদ। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার আমার নামের সাথে তোমার নামটাও সর্বোচ্চ প্রশংসায় অধিকারী হবে। আজানের মধ্যে দুনিয়ার এই আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে আমাদের এখানে সময় কত এখন? 1টা 1 মিনিট। আমেরিকার সময় কত? আমাদের দুপুর 1টা 1 মিনিট, আমেরিকার রাত 1টা 1 মিনিট। আমেরিকার রাত 1টা 1 মিনিট আর আমাদের এখানে দুপুর 1টা 1 মিনিট। বুঝতে পেরেছেন? তো এই আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীতে এই দিন রাতের পরিবর্তনের ফলে কোথাও রাত কোথাও দিন, এর ফলে দেখা গেছে যে কোথাও না কোথাও অল টাইম কোনো একটা মুহূর্ত বাকি নেই, কোথাও না কোথাও আজান হয়, কোথাও না কোথাও ইকামত হয়, কোথাও না কোথাও নামাজ হয়। বুঝতে পারেন নাই মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই নামকে কেন চয়ন করলেন? আল্লাহ বললেন, আমার শেষ নবীর নামটা এমনভাবে প্রশংসিত হবে, একটা মুহূর্তও নাই দুনিয়ার মধ্যে আমার মুহাম্মাদের নামটা প্রশংসা থেকে খালি হবে। দুনিয়ার কোনো না কোনো এলাকায় প্রতি মুহূর্তে আজান হচ্ছে, আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে রক্ষ কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় কালেমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে আল্লাহর নামের সাথে উল্লেখ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যেখানে আল্লাহর নাম সেখানে। এরপরে আপনি নামাজের মধ্যে তাশাহুদ পড়বেন। তাশাহুদের মধ্যে প্রথমে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সমস্ত তাহিয়া, সমস্ত পবিত্রতা সবকিছু আল্লাহ আপনার জন্য। এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এরপরে হে নবী আপনার উপরে শান্তি এবং সালাম বর্ষিত হোক। এবার এই তাহিয়াত শেষে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নামের সাথেই আল্লাহ এই মুহাম্মদ নামটাও নিজে রাখলেন স্বপ্নের মাধ্যমে। আর এই মুহাম্মদ নামের আসল যে অর্থ সেটাই আল্লাহ বাস্তবায়ন করলেন দুনিয়ার মধ্যে, যে তোমার নাম মুহাম্মদ, প্রশংসিত একবার দুইবার না, তুমি হাজারবার প্রশংসিত, তুমি লক্ষ কোটিবার প্রশংসিত। সুবহানাল্লাহ। এরপরে আসেন আর একটা কথা বলি, আমরা যে দোয়া করি না আমরা মুনাজাতে, হাদিসের মধ্যে আসছে যে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দুরূদ থাকবে না সেই দোয়া কবুল হবে না। এই জন্য অনেক মানুষ দোয়া করে শুরুতে আল্লাহুম্মা আমিন, দোয়া শুরু করে দেয় না। সিস্টেম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বা আপনি অন্য কোনো শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা নবীর উপরে দুরূদ পাঠ করে এরপরে দোয়া শুরু করেন। কথা আপনি আপনার অভিব্যক্তি, আপনার চাহিদা আপনি আল্লাহর কাছে চান, তাহলে দোয়া কবুল হবে না। হাদিসের কথা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, ইযা সাল্লা আহাদুকুম ফালিয়াবদা বিহামদি রাব্বিহি আযজা ওয়া জাল্লা ওয়াস সানা আলাইহি সুম্মা লিউসাল্লি আলান নাবিয়্যি সুম্মা লিয়াদউ বা'দু বিমা শাআ। কোন ব্যক্তি যখন দোয়া করা শুরু করে সেজন্য হামদ অর্থাৎ প্রশংসা দিয়ে শুরু করে। আরেকটা কথা নবীজি বলেছেন, সেজন্য রাসূলের উপরে আমার উপরে দুরূদ পাঠ দিয়ে শুরু করে, তারপরে তার মনে যা চাই তাই যেন চাই, তাহলে সেটা কবুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এরপরে নবীজি বলেছেন দুরূদ ছাড়া, নবীজির উপরে দুরূদ ছাড়া কোন দোয়া যদি করা হয় লটকায় থাকে আসমান জমিনের মাঝ বরাবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা দোয়া লটকায় থাকে, আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার মধ্যে নবীজির দুরূদ পাঠ না করা হয়। তাহলে আমরা কি বুঝলাম? মানুষ একটা দোয়া করে,
এই দোয়ার মধ্যে প্রথমে প্রশংসা, তারপরে কি দুরূদ। তার মানে বোঝা গেল কি, যে দোয়ার মধ্যেও আপনি আল্লাহর সাথে নবীর কথাটা উল্লেখ করতে হবে। আল্লাহ বললেন তোমার নাম মুহাম্মদ, তোমার নাম আহমদ, মানে মুহাম্মদ। আহমদের এক অর্থ মুহাম্মদ, আহমদের এক অর্থ কি মুহাম্মদ। আহমদ মানেও অধিক প্রশংসিত, কিন্তু মূল আহমদের অর্থ অধিক প্রশংসা না, অধিক প্রশংসিত না। মূল আহমদের এক অর্থ হলো অধিক প্রশংসাকারী। কিন্তু কোন কোন মুহাদ্দিসিন একরাম, কোন উলামা একরাম বলেছেন এই আহমদের অর্থও হলো মুহাম্মদ, অধিক প্রশংসিত। প্রিয় ভাই আমার, এরপর আরেকটা কথা বলি, কেউ কেউ বলেছেন আসলে আহমদের অর্থ মূল যেটা আছে সেটা, আহমদের অর্থ অধিক প্রশংসাকারী। এ অর্থে পৃথিবীর সৃষ্টিজীবের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত এত পরিমাণ আল্লাহর প্রশংসা করেছে, যার বাইরে কোন নবীর উম্মত এবং কোন নবীও করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওনার ছোট্ট অবস্থায় যে নাম রাখা হয়েছিল আহমদ, সে নাম আসলে বাস্তবায়ন পরবর্তীতে হয়েছে। বুঝেন নাই কথা? একজনের নাম রাখছে আতর আলী, তো বাস্তবে তার গা দিয়ে গন্ধ বেরোয়, তোর নামের সাথে ওর শরীরের মিল আছে কোনো না, কিন্তু ছোট অবস্থায় এই ছোট্ট সন্তানের নাম রাখা হয়েছিল আহমদ। আল্লাহ তাআলা এই নামকে বাস্তবে পরিপূর্ণ করেছেন। তিনি আসলেই আল্লাহর সব থেকে বেশি প্রশংসাকারী, আর তার উম্মত আল্লাহর সব থেকে বেশি প্রশংসাকারী। সুবহানাল্লাহ। কিভাবে? এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সূরা ফাতিহা, যার শুরুতে কি আছে? প্রথম লাইন বলেন তো, প্রথম আয়াত। সবাই সূরা ফাতিহার প্রথম আয়াত বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একটু আগেও বলেছি, পৃথিবীর বার্ষিক গতি আহ্নিক গতির ফলে কোথাও না কোথাও প্রতি মুহূর্তে নামাজ হয়, কোথাও না কোথাও প্রতি মুহূর্তে আজান হয়। তাহলে আজানের মধ্যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? প্রতি মুহূর্তে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা উল্লেখ করা হচ্ছে তার উম্মতের মাধ্যমে। প্রতি মুহূর্তে এই শব্দটা উল্লেখ করার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন যে এই উম্মত আমার এত প্রশংসা করেছে, পূর্ববর্তী জামানার কোন উম্মত আমার এত প্রশংসা করতে পারে নাই। বুঝতে পারছেন? এরপরে আসেন, এই নবীর উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? যখন তুমি খানা খাবা বিসমিল্লাহ বলবা, খানা খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। অর্থাৎ খানা খাওয়ার শেষ হলে যে দোয়া, খানা খাওয়ার শেষের দোয়া শুরুতে কি আলহামদুলিল্লাহ। যখন বাথরুমে যাবা, বাথরুম থেকে এসে বলবা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যখন ঘুম থেকে উঠবা তখনও আলহামদুলিল্লাহ, যখন সফর থেকে ফিরে আসবা তখনও আলহামদুলিল্লাহ, যখন তোমার কাছে কেউ জিজ্ঞাসা করবে কেমন আছো তখনও আলহামদুলিল্লাহ, কোন কাজ যখন শেষ হবে তখনই আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা কাজ শেষ করে কি পড়েছেন? আলহামদুলিল্লাহ। তার উম্মতকেও শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। সুতরাং অন্যান্য নবী এবং অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর যত প্রশংসা করেছে তার থেকে হাজার হাজার কোটি গুণ প্রশংসা প্রত্যেক মুহূর্তে এই নবী এবং এই নবীর উম্মত করতেছে। এই জন্য তার নাম আহমদ। সুবহানাল্লাহ। অধিক প্রশংসাকারী, এই জন্য তার নাম কি? আহমদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে দৌড়াতে থাকবে। সূর্য খুব মাথার নিকটবর্তী আসবে, নিকটবর্তী এসে এত তাপ দিবেন মাথাগুলো ফেটে না, মাথার ঘিলুগুলো নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে। কিয়ামতের ভয়াবহ একটা দৃশ্য সেদিন হবে। কিয়ামতের মাঠ যেন তেন কোনো মাঠ না, বর্ণনা করার মতো মাঠ না। এত কঠিন একটা মুহূর্তে মানুষগুলো হয়রান হয়ে ছুটতে থাকবে। একটা লোক কি পাওয়া যায় যে আল্লাহর কাছে এতটুকু সুপারিশ করবে যে আল্লাহ আমরা জান্নাতে যাই জাহান্নামে যাই কোনো সমস্যা নেই,
আল্লাহ আজকের এই বিচার দিনে আপনি বিচার শুরু করেন, এই সুপারিশটা আল্লাহর কাছে করবে। এমন লোক কি পাওয়া যাবে? সমস্ত মানুষরা আদম আলাইহিস সালামের কাছে ছুটবে। আদম আলাইহিস সালাম বলবে না পারবো না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে ছুটবে, তিনিও বলবেন না পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে পারবে না, তোমরা মূসার কাছে যাও। মূসার পারবে না, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে যেন তেন সব জায়গায় ঘুরে লাভ নাই, মুহাম্মাদের কাছে তোমরা চলে যাও। জিলেপিটা বাইরে রাখতে বলেন, জিলেপিটা বাইরে রাখতে বলেন। এরপরে সবাই মুহাম্মাদের কাছে আসবে। সবাই কোথায় আসবে ভাই? আমার দিকে তাকান। সবাই শেষ নবী মুহাম্মাদের কাছে আসবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থানে যাবেন, তার নাম মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানটা নবীর জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছে, এই মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসার স্থান। সেখানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন বাক্য দিয়ে এমন প্রশংসা করবেন, এমন বেশি প্রশংসা করবেন, এমন বাক্য দিয়ে গুণাবলী আল্লাহর প্রশংসা করা শুরু করবেন, পৃথিবীর জমিনে কোনো নবী, কোনো নবীর উম্মত, কোনো সৃষ্টিজীব এমন প্রশংসা করতে পারে নাই। এই জন্য তার নাম আহমদ রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশ করার পর এরপরে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন দোয়া কবুল করবেন আর বলবেন, হে নবী আপনি আপনার মাথা উঠান, আপনি যে সুপারিশই করবেন আজকে সেই সুপারিশ আজকে গ্রহণ করা হবে। এরপরে হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে কিয়ামতের শেষ মানুষটা পর্যন্ত প্রত্যেকেই উপস্থিত আছে না? নেই? আছে না? সমস্ত মানুষ, এর ভিতরে নবী, এর ভিতরে সাহাবী, এর ভিতরে শুহাদা, সিদ্দিকিন, সমস্ত মানুষ, তাই সেটা মুসলিম হোক অমুসলিম হোক, হাসরের মাঠে যত মানুষ আছে সব মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় মাতোয়ারা হয়ে যাবে। এই জন্য তার প্রশংসা, যেহেতু সমস্ত মানুষ তার সেই দিন প্রশংসা করবে, এই জন্য তার নাম হলো মুহাম্মদ, অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মুহাম্মদ, এই আহমদ, এই পয়েন্টটা বলে শেষ করে দেব আজকে। মুহাম্মদ আর আহমদ এই নামের মধ্যেই মুহাম্মদ আর আহমদ এই নামের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এর একটা ইশারা পাওয়া যায়। এই নামের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এর একটা ইশারা ইঙ্গিত পাওয়া যায় এই নামের মধ্যে। অন্য কোনো নাম, নবীর নাম মুহাম্মদ না, এই নবীর নাম মুহাম্মদ প্রশংসিত, এই নবীর নাম আহমদ অধিক প্রশংসাকারী। এই নামের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এর একটা ইঙ্গিত পাওয়া যায় এই নামের মধ্যে। কিভাবে দেখেন, প্রত্যেকটা কাজের শেষে কি বলা হয়? আল্লাহর প্রশংসা করা হয়, হামদ বলা হয়। প্রত্যেকটা কাজের শেষে হামদ বলা হয় কিনা? যেমন কোরআনে কারীমের মধ্যে যতগুলো কাজ শেষ হয়েছে সবগুলো কাজের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলেছেন। দেখুন, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, যখন কিয়ামতের মাঠে জাহান্নামী এবং জান্নাতী সবার সব জিনিস ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন ওয়াকিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বলা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিচার কার্য শেষ, বলা হলো আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের মধ্যে যখন মানুষ জান্নাতে যাবে, তাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব খেয়াল করেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কাফের মুশরিক জালেমদেরকে নিশ্চিহ্ন করা হয়ে যাবে,
তখন বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা কাজের শেষে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলাই শিক্ষা দিচ্ছেন, খুব খেয়াল করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুশ শুকরি, শুকরিয়া আদায় করে মানুষ কোন সময়? কাজের শুরুতে নাকি কাজের শেষে? বলেন, শুকরিয়া আদায় করে মানুষ কোন সময়? কাজের শেষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুশ শুকরি আলহামদুলিল্লাহ, সব থেকে উত্তম কৃতজ্ঞতা হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। সব থেকে উত্তম কৃতজ্ঞতা প্রকাশ হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। এরপরে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর থেকে ফিরে আসতেন তখন তিনি বলতেন, আইবুনা তাইবুনা আবিদুনা লিরাব্বিনা হামিদুন। সফর থেকে ফিরে এসে উনি হামদ অর্থাৎ প্রশংসা পাঠ করতেন। তাহলে বোঝা গেল প্রত্যেকটা কাজের শেষে প্রশংসা, প্রত্যেকটা কাজের শেষে হামদ অর্থাৎ আলহামদুলিল্লাহ। এই হামদুন মানে প্রশংসা। আর এই হামদুন, এই মাদ্দা দিয়ে, এই অক্ষরগুলো দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা হয়েছে মুহাম্মদ। এই হামদুন প্রশংসা, এই হামদুন এই অক্ষরগুলো দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখা হয়েছে আহমদ। মুহাম্মাদের ভিতরেও হামদ আছে, আহমদের মধ্যেও হামদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যে শেষ পরিসমাপ্তি নবী, যার পরে আর কোনো নবী নাই, এই পরিসমাপ্তি নবী যখনই কোনো কাজ শেষ করা হয় তখনই বলা হয় হামদ, প্রশংসা আল্লাহর। আর আমার এই মুহাম্মদকে পাঠায় এর নাম মুহাম্মদ অর্থাৎ প্রশংসা রেখে এই নবীর ধারাকে আমি শেষ করে দিলাম, এই জন্য এর নাম মুহাম্মদ বা আহমদ। কথা কি বুঝতে পেরেছেন? নবীর পরিসমাপ্তি, নবীর এই ধারা শেষ মুহাম্মাদের মাধ্যমে, এই জন্য তার নাম মুহাম্মদ। আর এর ভিতরে যেহেতু প্রশংসা আছে, কাজ শেষ হলে যেহেতু প্রশংসা করা হয়, এই জন্য এই মুহাম্মদ নামের মাধ্যমেই বোঝানো হয়েছে এরপরে আর কোনো নবী আসবে না, নবীর ধারা শেষ, প্রশংসা হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত